পাল্টাপাল্টি হামলার হুমকি ইসরায়েল ও হিজবুল্লাহর। দায়িত্ব নিলেন শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকে। এবং বিভক্ত দেশগুলোকে একত্রিত করার পরিকল্পনায় জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদন। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাশেম। বলেছেন, যুদ্ধের নতুন পর্যায়ে প্রবেশ করেছেন তারা। ইসরায়েলকে এর পরিণতি বরণ করতে হবে। উন্মুক্ত যুদ্ধ শুরুর ক্ষেত্র তৈরি করেছে দখলদার নেতানিয়াহু সরকার। তবে হিজবুল্লাহর যে কোনো পদক্ষেপের জবাব দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। বলেছেন, সীমান্ত থেকে পালিয়ে যাওয়া অধিবাসীরা তাদের বাড়িঘরে ফিরে না আসা পর্যন্ত লেবাননে অভিযান চলবে। এদিকে আঞ্চলিক যুদ্ধ শুরু হলে ভয়াবহ পরিণতির আশঙ্কায় ইসরায়েল ও হিজবুল্লাহকে ভুল পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গত শুক্রবার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর 2 কমান্ডার সহ 45 জন নিহত হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীটির অন্তত 290টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েলি সেনারা। জবাবে শনিবার রাতে ইসরায়েল ভূখণ্ডে শতাধিক রকেট হামলা চালায় হিজবুল্লাহ। গাজায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়ে এক নারী ও তার 4 সন্তানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া দেইর আল বালায় দখলদার বাহিনীর আলাদা হামলায় আরও 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1 জন বেসামরিক নাগরিক নিহত ও কমপক্ষে 17 জন আহত হয়েছেন। এদিকে মৌসুমের প্রথম বৃষ্টির কারণে সৃষ্ট যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের কাছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের প্রস্তাব উপস্থাপন করবেন ভলোদিমির জেলেনস্কি। তিনি এই পরিকল্পনার নাম দিয়েছেন বিজয় পরিকল্পনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, বাইডেনকেই প্রথম বিস্তারিত এই পরিকল্পনা দেখাবেন তিনি। আর হোয়াইট হাউস বলেছে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আলাদাভাবে দেখা করবেন জেলেনস্কি। আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার তিনি ট্রাম্পের সঙ্গেও দেখা করবেন। বিজয় পরিকল্পনা নিয়ে পুরো শরৎকাল আলোচনা চালিয়ে যাবে ইউক্রেন। আগামী নভেম্বরের শুরুতে বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত হবে। ওই মাসেই আন্তর্জাতিক শান্তি সম্মেলন হতে পারে। এই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথাও বলেন জেলেনস্কি। তবে এ ধরনের কোনো সম্মেলনে যোগ না দেওয়ার কথা আগেই জানিয়েছে রাশিয়া। এজন্য ইউক্রেনকে 4টি অঞ্চল ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছে মস্কো। গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। সোমবার সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন অনুরা কুমারা দিশানায়েকে। দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিস্তারিত দেখুন শাওন মাহফুজের প্রতিবেদনে। দুর্নীতি বিরোধী ও গরিবমুখী নীতির প্রচার চালিয়ে জনপ্রিয়তা পান বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিশানায়েকে। তাই রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে অনাস্থা জ্ঞাপন করে জনতা বিমুক্তি পেরামুনা পার্টির এই নেতাকে প্রেসিডেন্টের ম্যান্ডেট দেন লঙ্কাবাসী। সোমবার সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন অনুরা দিশানায়েকে। দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 15 থেকে 18 সাল পর্যন্ত প্রধান বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। নির্বাচনী প্রচারে ট্যাক্স এবং ইউটিলিটি বিল কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন দিশানায়েকে। এতে সরকারের রাজস্ব আয় হ্রাস পাবে এবং তার নেয়া নীতিমালা IMF-এর ঋণের নির্ধারিত কিছু শর্তের সাথে সাংঘর্ষিক হবে। তবে নতুন এই প্রেসিডেন্ট কিভাবে শ্রীলঙ্কার বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবেন সেটি এখন দেখার বিষয়। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের বিভক্ত দেশগুলোকে একত্রিত করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। এ পরিকল্পনায় স্থান পাওয়া অন্যতম ইস্যুগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা,
ক্রমবর্ধমান সংঘাত, বৈষম্য ও দারিদ্র্য। ৪২ পৃষ্ঠার প্যাক্ট ফর দ্য ফিউচার নামের ওই কর্মপরিকল্পনায় রয়েছে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের নেতাদের প্রতিশ্রুতিকে বাস্তব কর্মে রূপ দেওয়ার চ্যালেঞ্জ, যা বিশ্বের ৮০০ কোটির বেশি মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের আহ্বানে ২ দিনের সামিট অফ দ্য ফিউচার এর উদ্বোধনীতে চুক্তিটি অনুমোদন পায়। এ সময় জাতিসংঘ মহাসচিব বহুপাক্ষিকতার চূড়ান্ত সীমা থেকে বিশ্বকে ফিরিয়ে আনার আহ্বান জানান। এতে অন্তর্ভুক্ত রয়েছে দারিদ্র্য দূরীকরণ, জলবায়ুর পরিবর্তন রোধ, লিঙ্গ সমতা অর্জন, শান্তির প্রচার এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং ভবিষ্যতের সুযোগ ও সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে বহুপাক্ষিক ব্যবস্থা পুনর্জীবিত করা সহ ৫৬টি ইস্যু। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখছেন। সময় হলো বিরতিতে যাবার, ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। এবারের নির্বাচনে হারলে আর প্রতিদ্বন্দ্বিতা নয়, ঘোষণা ট্রাম্পের। ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানে ১২ জন গ্রেফতার। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবারের নির্বাচনে হারলে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৭৮ বছর বয়সী ট্রাম্প পরপর ৩টি নির্বাচনে অংশ নিয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিন্টনকে হারিয়ে ক্ষমতায় বসেছিলেন, তবে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান। এবার ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের বিপক্ষে লড়ছেন ট্রাম্প। সিনক্লেয়ার মিডিয়া গ্রুপের সঙ্গে সাক্ষাৎকারে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল ২০২৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আছে কিনা। জবাবে ট্রাম্প বলেন তিনি আর কোনো নির্বাচনে অংশ নিতে চান না, এটাই শেষ। তবে তিনি এবারের নির্বাচনে সফল হওয়ার আশা প্রকাশ করেছেন। এদিকে নির্বাচনের আগে আগে জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন কমলা হ্যারিস। এনবিসি নিউজের জরিপে জুলাই মাসের তুলনায় সেপ্টেম্বরে ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে রয়েছেন তিনি। সিবিএস নিউজের জরিপেও কমলার জনপ্রিয়তা ৪% বেড়েছে। ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ১২ ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে ওই ব্যক্তিরা ইসরায়েলের সঙ্গে যোগসাজশ করে ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনা করছিল। ইরানের ৬টি প্রদেশ থেকে ওই ১২ জনকে গ্রেফতারের কথা বলা হলেও গ্রেফতারের নির্দিষ্ট সময় ও স্থান প্রকাশ করা হয়নি। তেহরানের অভিযোগ, ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজা ও লেবাননের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে এখন ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে। ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে প্রায় এমন গ্রেফতারের তথ্য প্রকাশ করে ইরান। ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে কয়েকজন বিজ্ঞানীকে হত্যা করেছে বলেও অভিযোগ করেছে তেহরান। আবারও বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। জাপানের ইশিকাওয়া প্রিফেকচারে অতিবৃষ্টিজনিত বন্যা ও ভূমিধসে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ আছেন ১০ জন। বন্যায় এই অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াজিমা ও সুজু শহর। শনিবার থেকে শুরু হয়ে এই প্লাবন সোমবার আন্তর্জাতিক সময় ৩টা পর্যন্ত স্থায়ী হয়েছে। রবিবার সেপ্টেম্বরে স্বাভাবিকের দ্বিগুণ বৃষ্টিপাত প্রত্যক্ষ করেছে ২ নগরবাসী। কয়েক ডজন নদীর পানি দুতীরে উপচে পড়েছে, ফলে পার্শ্ববর্তী অসংখ্য রাস্তা পানিতে ডুবে গেছে। ওয়াজিমা শহরে ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি সুড়ঙ্গের কাছ থেকে ২ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্য নিহতদের মধ্যে ২ বৃদ্ধ ও ১ বৃদ্ধা ছিলেন। শনিবার জাপানের আবহাওয়া সংস্থা ইশিকাওয়াতে সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করেছিল। পরদিন থেকে সাধারণ সতর্কতার পর্যায়ে নামিয়ে আনা হয়। তবে সোমবার দুপুর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় জনগণকে সদা সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সোমবার প্রায় ৪,০০০ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। ইশিকাওয়ার ওয়াজিমা, সুজু, নোতো সহ ৪ শহরের ৪০,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইশিকাওয়ার উত্তরে অবস্থিত নিগাতা ও
ইয়ামাগাতা প্রিফেকচারের 16,000 বাসিন্দাকে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ। শেষ করব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। পাল্টাপাল্টি হামলার হুমকি ইসরায়েল ও হিজবুল্লাহ। দায়িত্ব নিলেন শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা দিশানায়কে। বিভক্ত দেশগুলোকে একত্রিত করার পরিকল্পনায় জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদন। এবারের নির্বাচনে হারলে আর প্রতিদ্বন্দ্বিতা নয় ঘোষণা ট্রাম্পের। এবং ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানে 12 জন গ্রেফতার। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ছিল পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।